গাইস, ঈদ উপলক্ষে আছে গরুর মাংস রান্না করে দেখাবো, কিন্তু টুকরা গরু। A few moments later. এখানে আমরা 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচি করে নিতে হবে, কারণ গরুর মাংস রান্না হয়তো অনেক সময় লাগে, না হলে কিন্তু পেঁয়াজ গলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর আইস কিউবের মতো এগুলো হচ্ছে পেঁপে বাট। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এই পর্যায়ে দিয়ে দিব লবণ। গাইস, এবার দিয়ে দিচ্ছি কিন্তু গরুর মাংস মজা হওয়ার স্পেশাল মশলা, সেগুলো হচ্ছে গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো। গাইস, অনেকে কিন্তু আস্ত গরম মশলা দিতে পছন্দ করে না, যেমন আমার মা কিন্তু আস্ত গরম মশলা দেওয়া পছন্দ করে না। তারপর আমি তার থেকে লুকিয়ে একটু দিচ্ছি, দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ এবং দারচিনি, এবং খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এত ভালো মতো মিক্স করবেন যেন দেখি মনে হয় যে কষা মাংস। অনেকটা সময় নিয়ে অবশ্যই হাত দিয়ে মিক্স করবেন, তাহলে কিন্তু মাংসটা মজা হবে। এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যখন দেখবেন এভাবে পানি ছেড়ে আসছে, তখন ঢাকনাটা খুলে একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিবেন। তারপর ফুটন্ত গরম পানি অ্যাড করবো। অবশ্যই গরুর মাংসে ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে, এখানে কিন্তু কোনো নর্মাল পানি বা কুসুম গরম পানি অ্যাড করা যাবে না। পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। দেখবেন যখন পানিটা একটু টেনে এসেছে গাইস, তখন ঢাকনা খুলে ভালো মতো চেক করে নেবেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। ওরে গাইস, একটা ইম্পর্টেন্ট কথা বলতে তো ভুলে গিয়েছি, আপনারা অবশ্যই কাঠের খুন্তি দিয়ে গরুর মাংস নাড়াচাড়া করবেন। এখানে কিন্তু কোনো স্টিলের বা লোহার খুন্তি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এমনিতে বাবা অনেক বেশি সময় লাগে গরুর মাংস সিদ্ধ হতে, তারপর আরো বেশি সময় লাগবে। 2 ঘন্টা কষ্ট করার পর আমাদের গরুর মাংস একদম তৈরি। এবার নামানোর আগে টালা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি, টাটা।